আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে নবী আলাইহিস সালাম মদিনায় 10 বছর ছিলেন। 10 বছর থাকার মধ্যে 10 বছর আমাদের নবী বিশ্ব নবী কোরবানি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন মাউ ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব, কোরবানি করতে পারবে, কোরবানির সক্ষম ব্যক্তি যদি কোরবানি না দেয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, তাকে ঈদগাহে যাওয়া অনুচিত। সর্বশেষে নবী আলাইহিস সালাম গেছেন হজে, বিদায়ী হজের সময় গিয়া নবী আলাইহিস সালাম ফানাহারা সালাসাও ওয়া সিত্তিনা বিয়াদিহি সুম্মা আ'তা আলিয়ান ফানাহারা মা গাবারা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম 63টা কোরবানি করছেন বিদায়ী হজের সময়। বিশ্বনবী 63টা কোরবানি করছেন নিজের হাতে। সালামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কোরবানির মধ্যে আমাদের ফায়দা কি? নবী আলাইহিস সালাম বলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। মা হাযিহিল আদাহি, এই কোরবানি কি জিনিস, কোরবানিটা কি? এটা নবী আলাইহিস সালাম বলে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম নবীর সুন্নত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আমাদের ফায়দা কি, আমরা কোরবানি করলে কি পাবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, যদি কোরবানি করো, যেই জানোয়ার কোরবানি করতেছো এই জানোয়ারের যতগুলো পশম হবে অতগুলো সওয়াব আল্লাহ পাক তোমাদের আমল নামায় জমা করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবা মনের আবেগ নিয়ে বলে ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, না একজন না, সাহাবায়ে কেরাম মনের আবেগ দিয়া জজবানি এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সবাই ভেড়া দিয়ে কোরবানি করি, পশম তো ভেড়ার মধ্যে বেশি, ভেড়ার মধ্যে অনেক পশম, পশম আর পশম, পশম আর পশম, যদি তোমরা ভেড়া দিয়ে কোরবানি করো, ভেড়ার মধ্যে যতগুলো পশম আমার আল্লাহ অতগুলো সওয়াব তোমাদের আমল নামায় জমা করে দিব। তার মানে নবী আলাইহিস সালাম কোরবানি করতে সাহাবায়ে কেরামকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন, কঠিনভাবে উদ্বুদ্ধ করেছেন যেন সবাই কোরবানি করনে বলা হয়ে যায়। আর জিলহজের 10 তারিখ আগামীকাল আল্লাহর কাছে ফরজ নামাজের পরে, ফজর জোহর আসর মাগরিব এশা, এই নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি আমল হলো কোরবানি করা। কোরবানির মতো এত দামি আমল আল্লাহর কাছে আর কোনোটাই নাই। খুব দামি আমল কোরবানি। মুহতারাম হাজিরিন, কোরবানি অবশ্যই করতে হবে। কোরবানির মাসালা গুরুত্বপূর্ণ। কোরবানি সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর ছিলেন মদিনায়। মদিনায় 10 বছর ছিলেন, 10 বছর নবী আলাইহিস সালাম 10 বছর কোরবানি করছেন, 1 বছরও কোরবানি মিস করে নাই। عن ابن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي كل سنة। ইবনে ওমর থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে নবী আলাইহিস সালাম মদিনায় 10 বছর ছিলেন। 10 বছর থাকার মধ্যে 10 বছর আমাদের নবী বিশ্ব নবী কোরবানি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন মাউ ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব, কোরবানি করতে পারবে, কোরবানির সক্ষম ব্যক্তি যদি কোরবানি না দেয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, তাকে ঈদগাহে যাওয়া অনুচিত। সর্বশেষে নবী আলাইহিস সালাম গেছেন হজে, বিদায়ী হজের সময় গিয়া নবী আলাইহিস সালাম ফানাহারা সালাসাও ওয়া সিত্তিনা বিয়াদিহি সুম্মা আ'তা আলিয়ান ফানাহারা মা গাবারা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম 63টা কোরবানি করছেন বিদায়ী হজের সময়। বিশ্বনবী 63টা কোরবানি করছেন নিজের হাতে, 100 মধ্যে, আর বাকি যে কটা ছিল বাকিগুলো হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু কোরবানি করছেন। 63টা করছেন আমাদের নবী নিজে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির আশেক বানায়া দেন, কোরবানির পাগল বানায়া দেন। আমরা সকলে জোরে জোরে বলি আমিন।
আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে আমলের তৌফিক দান করেন। আমরা বলি আমিন।